হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, অ্যাজ ইট ইজ, আজকেও কিন্তু নিফটির মধ্যে কিন্তু খুব ভোলাটিলিটি ছিল। নিফটি আজকে ভোলাটিলিটির পরেও 22,000-এর উপর ক্লোজিং দিতে পেরেছে, অর্থাৎ 22,023-এ নিফটি আজকে বন্ধ হয়েছে 123 পয়েন্ট নিচে। আজকে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা প্রায় 682 কোটি টাকার বিক্রি করেছে, আর ফরেনাররা কিন্তু তার চেয়ে বেশি, অর্থাৎ 848 কোটি টাকা কিনেছে। এবং এতদিন ধরে যে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ এবং কি বলে মিড ক্যাপ ইন্ডেক্সগুলোতে যে ফল দেখা যাচ্ছিল, সেই ফলটা এখনো কিন্তু একটু রেস্ট্রেন্ট হয়েছে। আজকে যদি দেখা যায় তাহলে এই তিনটে ইন্ডেক্স, অর্থাৎ নিফটি স্মল মাইক্রো ক্যাপ 250 প্রায় 1% উপরে বন্ধ হয়েছে, এবং নিফটি স্মল ক্যাপ সেটাও প্রায় মাইল্ড একটু পজিটিভে বন্ধ হয়েছে। সুতরাং এর মানে এই নয় যে কাল থেকে আপনারা কেনাকাটি শুরু করে দেবেন। একটু স্লোলি কেনাকাটার চেষ্টা করুন, অর্থাৎ আগামী 2 মাসের হরাইজনে ভেবে রাখতে পারেন যে নিফটি যখনই একটা বড় ডিপ দেবে, তখনই কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে বিজনেসটাকে আপনি বুঝতে পারছেন, সেই বিজনেসের শেয়ারটাকে আপনারা কিন্তু অ্যাকুমুলেশন করার কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, আজকে আমি গভর্নমেন্টের ইভি পলিসি কিন্তু অ্যানাউন্স হয়েছে। গভর্নমেন্ট চাইছে ভারতবর্ষকে ইভি প্রোডাকশন হাব তৈরি করতে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে যত ইলেকট্রিক ভেহিক্যালের রিকোয়ারমেন্ট হবে তার যেন অধিকাংশটা ইন্ডিয়াতেই প্রোডাকশন হয়। আর এটাও এই লজিকটা আপনারা ভালো করেই জানেন যে আমাদের দেশের মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে হিউম্যান রিসোর্স, অর্থাৎ ম্যান পাওয়ারটা আছে, যেখানে স্কিল্ড ম্যান পাওয়ার এই সমস্ত ক্ষেত্রে অ্যাভেলেবল, যেটা ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিতে, আমেরিকাতে অসুবিধা। আর চীনের ক্ষেত্রে কি প্রবলেম, চীনে কিন্তু লট অফ পলিসি ইস্যু আর দেয়া, যার জন্য গভর্নমেন্ট আজকে মিনিমাম 4,150 কোটি যদি কেউ আসে ইন্ডিয়াতে ফ্যাক্টরি লাগানোর জন্য, তাতে গভর্নমেন্ট এরকম কাউকে, মানে মিনিমাম যারা 4,150 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে তারা কিন্তু এসে ইনভেস্ট করতে পারে। ম্যাক্সিমাম লিমিট যত খুশি উপরে যেতে পারে, কিন্তু মিনিমাম 4,150 কোটি টাকা দিয়ে তাদেরকে ফ্যাক্টরি লাগাতে হবে ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন করার জন্য, ঠিক আছে? এবং জবে থেকে তারা পারমিট পাবে, তার মধ্যে 3 বছরের মধ্যে কিন্তু তাদেরকে প্রজেক্ট কমপ্লিট করে প্রোডাকশন চালু করতে হবে। এবং এর জন্য গভর্নমেন্ট তাদেরকে কিন্তু বিভিন্ন টাইপের ইনসেন্টিভ দেবে। এছাড়াও এই ইলেকট্রিক্যাল ভেহিকেল পলিসির সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কিন্তু চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু পলিসি ওর মধ্যেই কিন্তু ইনক্লুড করে এনেছে। সুতরাং চার্জিং ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করছে, বা বিশেষ করে যেমন ধরুন টাটা পাওয়ার, তারা কিন্তু সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। বা যে কোম্পানিটা, যদিও কিছুদিন ধরে কিছু বিতর্কের মধ্যে আছে, সার্বোটেক, আমি কিন্তু সার্বোটেকের ব্যাপারে প্রচন্ড বুলিশ, কারণ কি ওদের যে বিজনেসটা, ওটা কিন্তু একটা ইউনিক বিজনেস মডেল, মানে চতুর্দিকে খুব দ্রুত চার্জিং একটা সেন্টার তৈরি করার ক্ষেত্রে ওরা কিন্তু খুব সিদ্ধহস্ত। সুতরাং ওই শেয়ারটাকে আপনারা কিন্তু মানে আপনাদের রাডারে কিন্তু রাখবেন। যখনই মনে হবে 2-10টা করে কিনে রাখবেন, কারণ কি মানে ভ্যালুয়েশন এত বেশি নয়, ভ্যালুয়েশন বেশি হতে পারে কিন্তু বিজনেসের কথা মাথায় রেখে অল্প অল্প করে কিনতে হবে। আর মূল জিনিসে যাওয়ার আগে ইলেকট্রিক ভেহিকেল যে মানে অটো অ্যান্সিলারি, মানে যারা অটো অ্যান্সিলারি তৈরি করছে, সেই সমস্ত যেরকম ধরুন পিএম ইন্ডাস্ট্রিজ, টালব্রুজ, তারপরে হচ্ছে উনোমিন্ডা, এই সমস্ত কোম্পানিগুলোকেও কিন্তু আপনারা নজরে রাখবেন।
এরা হচ্ছে এদের বিজনেসটা কিন্তু এভারগ্রিন বিজনেস। তো ফ্রেন্ডস, গভর্নমেন্টের এই যে ইলেকট্রিক ভেহিকেল পলিসি, এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। এবারে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ার কোম্পানি টাটা মোটর আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে তারা তাদের যে বিজনেস ডিভিশন ওভারঅল যে টাটা মোটর, সেটাকে তারা আলাদা করতে চাইছে। আলাদা করতে চাইছে কিভাবে? আলাদা করতে চাইছে যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টটাকে তারা বের করে আনতে চাইছে। অর্থাৎ এখন যে সমস্ত ধরুন ডিজেল গাড়ি, পেট্রোল গাড়ি, সেগুলো যেভাবে চলছে, সেগুলো একটা আলাদা ডিভিশনে থাকবে, তার একটা আলাদা নাম থাকবে কোম্পানি। তেমনি ভাবে ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড যারা আছে তাদের আলাদা থাকবে। আবার ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে যে ধরুন ফোর হুইলার কোনো মানে প্যাসেঞ্জার ভেহিকেল কি বাস ইলেকট্রিক ভেহিকেলের, কি ধরুন ট্রাক, এই ডিভিশনগুলোকেও তারা কিন্তু আলাদা আলাদা করে রাখার কথা অ্যানাউন্স করেছে। তো আমি যদি আজকে তাদের এই বিজনেসগুলো আলাদা হয়, তাহলে কিন্তু টাটা মোটরের যে বর্তমান ভ্যালুয়েশন আছে, সেই জায়গা থেকে কিন্তু টাটা মোটর অনেক মানে মাল্টিপল এতে চলে যাবে। একটা ভালো ভ্যালুয়েশন আপনারা আগামী ৩-৪ বছরের মধ্যে কিন্তু ভালো, এখান থেকে যদি ধরুন 2029-এর মধ্যে এই জায়গা থেকে টাটা মোটর 4-5 গুণ হয়ে গেলেও আমি অবাক হব না। আমি টাটা মোটরের একটু চার্টটা দেখাচ্ছি ফ্রেন্ডস। টাটা মোটরের চার্টটা দেখুন, এবং আপনারা টাটা মোটরে কিন্তু এসআইপি করতে পারেন। অর্থাৎ আমি প্রতি মাসে একটা করে কিনবো। শেয়ারটা কিন্তু রিসেন্টলি একটা ভালো র্যালি দিয়েছে, ঠিক আছে? মানে এই যে 518, এই যে রেঞ্জটা ছিল 518 থেকে এই রেঞ্জটা থেকে যখন এই ব্রেকআউট করলো, এই রেঞ্জটা ব্রেকআউট করার পরে সে কিন্তু আবার গিয়ে 600-র কাছাকাছি বেশ কিছুদিন কিন্তু করতে করতে এখন কিন্তু সে 1066 থেকে একটু নিচে এসছে। তো আমি চাইবো আপনাদেরকে যে এটা আরেকটু মানে যদি নিচে আসে, বিশেষ করে 820, 830 এই সমস্ত লেভেলে যদি আসে, তাহলে তখন কিন্তু আপনারা অ্যাকুমুলেশন করার কথা ভাববেন। এই যে বলিঞ্জার ব্যান্ড দেখতে পাচ্ছেন, বলিঞ্জার ব্যান্ডের যে এটা আছে, মিডিলটা আছে, এই লেভেলে যদি আসে, তাহলে কিন্তু আপনারা ভয় না পেয়ে এই সমস্ত জায়গায় কিন্তু একটা দুটো করে শেয়ারকে অ্যাকুমুলেশন করতে পারেন, বেসড অন লং টার্ম ভিউর কথা মাথায় রেখে। এই বিজনেস, ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসে এই কোম্পানি বা টাটা মোটরের বিভিন্ন ভাবে এরা কিন্তু সারা বিশ্বকে কার সাপ্লাই দেয়। সুতরাং এদের ব্যাপারে কিন্তু আপনারা একটু ওয়াকিবল থাকবেন। এই শেয়ারকে কিন্তু আপনি প্রতি মাসে একটা দুটো করে কিনতে পারেন। আর এই সমস্ত লেভেলে যদি চলে আসে বড় কারেকশনে, তাহলে কিন্তু সেখানে আপনারা একটু বেশি বেশি করে কিনতে পারেন। সুতরাং আপনারা টাটা মোটরের শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন। টাটা মোটর বাদ দিয়েও আর একটা শেয়ারের কথা বলবো, টিভিএস মোটর। টিভিএস মোটর দেখুন, কোম্পানি অনেক আছে, মহিন্দ্রা কোম্পানি আছে, বাজাজ আছে, কিন্তু এই মানে কোম্পানি দুটো, টিভিএস এর কি হচ্ছে, টিভিএস এর যে টু হুইলার সেগমেন্ট আছে, মানে মোটর সাইকেল, সেই মোটর সাইকেল সেগমেন্টে ওরা কিন্তু যে টু হুইলারের যে এটা আছে ইলেকট্রিক ভেহিকেলে, সেটা কিন্তু অত্যন্ত লুক্রেটিভ। সুতরাং এই শেয়ারটা কিন্তু দেখুন বলিঞ্জার ব্যান্ডের মিডিয়ান কিংবা মিডিয়ানের কাছ থেকে কিন্তু বারবার ধরে কিন্তু আপ হয়। সুতরাং যদি আপনার ধরুন 1978 এর নিচে যদি আসে, অল্প বিস্তর কিনলেন, আর যদি 1600-1500-তে চলে আসে এই লোয়ার ব্যান্ডে, তাহলে কিন্তু আপনারা দাঁড়িয়ে কিন্তু এই শেয়ারকে কিন্তু অ্যাকুমুলেশন করতে পারবেন। সুতরাং ফ্রেন্ড, এই দুটো শেয়ার টিভিএস মোটর এবং টাটা মোটর, এরা কিন্তু মানে আগামী 3-4-5 বছরের জন্য অত্যন্ত মানে এদের বিজনেস ভলিউম কিন্তু প্রচুর আকারে বাড়বে। তো এই কথা মাথায় রেখে আপনাদের কিন্তু এই দুটো শেয়ারকে রাডারে রাখা উচিত, এবং ছোট্ট ছোট্ট করে আপনাদের কিন্তু অ্যাকুমুলেশন করার কথা ভাবা উচিত। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র শেয়ার বাজার সম্বন্ধে যতটুকু জাস্ট আপনাদের নলেজ বৃদ্ধি করার জন্য আমার যতটুকু নলেজ আছে
সেই নলেজটাকে আপনাদেরকে দিয়ে শেয়ার বাজারটাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা কোন লেভেলে কিনতে হয় সেটা যাতে আপনারা বুঝতে পারেন। ফ্রেন্ডস, আপনারা কেনা বা বিক্রির আগে আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে একটু লাইক করবেন যদি আপনাদের ভালো লাগছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরে।